শিলিগুড়ি আর 98 কিলোমিটার বাকি আছে। অবস্থা দেখো খালি। কে রে ভাই, বড় প্লেয়ার এরা ভাবে নিজেকে, ঠিক আছে? বোঝে না এরা যে আমরা সিটিতেও গোল দেব, এখানেও গোল দেব। আমরা সব মন বাগান, মনে রাখবেন। এখন আমরা এয়ারপোর্টের উপর দিয়ে যাচ্ছি, আর আমরা এবারে বিরাটি ধরবো, তাই তো? বিরাটি ধরে কল্যাণী এক্সপ্রেস দিয়ে আমরা বেরোবো। তো এয়ারপোর্ট এখন পৌঁছে গেছি অলমোস্ট। আমরা এখন বিরাটির মধ্যে দিয়ে আসছি, আর বিরাটির ভেতর দিয়ে রাস্তা দিয়ে এইবার আমরা কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসওয়ের ওপরে উঠবো। জাস্ট ওঠার পালা এবার। এই বিরাটির ভেতর দিয়ে এসে আমাদের রাস্তা শেষ। এবার এই সামনেই কল্যাণী এক্সপ্রেসওয়ে। বাস আমরা এবার এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। ওই পারে যেতে হবে আমাদেরকে। এখানটা একটা ভালো নিচ দিয়ে প্যাসেজ বার করে দিয়েছে। বাহ, ওপর দিয়ে ব্রিজ হবে, এখনো বার করেনি। টু ওয়ে। এটা দেখো একদম সিধা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে সোজা আগে গিয়ে পড়বো রানাঘাটের আগে। কাঁচরাপাড়া পৌঁছে গেলাম আমরা, আর প্রপার কল্যাণী আসতেই দেখাচ্ছে 25 কিলোমিটার। তো আমাদের যদিও এখন এইগুলো দেখলে হবে না 25-50 কিলোমিটার, কেন আমাদের জার্নিটা বেশ লম্বা, 650 কিলোমিটার বাড়ি থেকে বেরোনোর সময় বললাম। তো চলো এই ছোট ছোট ডিস্টেন্সগুলোই আর কি পার করে করে আলটিমেটলি লম্বা একটা ডিস্টেন্স আমরা পার করবো। আমরা এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে এসে বাঁদিকে রানাঘাটের জন্য চলে যাচ্ছি এখান থেকে, আর ডান দিকে গেলে কলকাতা। এখানে মোটামুটি শিলিগুড়ির বাসগুলো এখানে উপর দিয়ে যায়, ডান দিকে বারাসাত হয়ে কলকাতা চলে যাচ্ছে। আমরা কল্যাণী দিয়ে এসে এইখানে ডাইরেক্ট উঠলাম, আর একটু পরেই রানাঘাট চলে আসবে। আমরা বাদিক থেকে যে টার্নটা নিলাম, নিয়ে এই জাস্ট NH-12-এ উঠে পড়লাম। এটাই একদম সোজা সোজা আমাদের শিলিগুড়ি পৌঁছে দেবে। দেখো এখন সন্ধে 8:10 মতো বাজে, আর আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছি 165 কিলোমিটার মতো ড্রাইভ অলরেডি হয়ে গেছে। তো এখন যেহেতু একটু হালকা খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো এখন একটু ডিনারটা আমরা করে নিচ্ছি। আর রাস্তার ডান দিকে একটা রেস্টুরেন্ট, রেটিংগুলো বেশ ভালোই লাগলো দেখে, ভোজন রসিক। তো আমরা ইউটার্ন নিয়ে অ্যাকচুয়ালি ওইখানেই এখন ঢুকছি, আবার ইউটার্ন নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো এটা অ্যাকচুয়ালি আমাদের রং সাইডে পড়ছিল, কিন্তু রেটিংটা দেখে ভালো লাগলো, তো এখানেই দেখা যাক, ট্রাই করি আজকে ডিনারটা। আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকছি। গার্লিক অ্যাড হবে তো, চিকেন আর এগ সব থাকবে তো ওর মধ্যে। হ্যাঁ, ওটাই। বহরমপুর ফরাক্কা টোল প্লাজায় চলে এলাম।
10:52, প্রায় 11টা বাজতে চললো রাত্রির। আর 300 কিলোমিটার বাকি আছে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। ডেস্টিনেশন আমাদের আরো দূরে। কিছু একটা বলছে কি টর্চ দেখিয়ে। কলকাতা থেকে সিকিম পৌঁছতে আমাদের টোটাল 9খানা টোল প্লাজা, কিন্তু খুব শিগগিরই সেটা 10খানা কাউন্টিং হবে। তো 9টা টোল প্লাজায় আমাদের 910 টাকা টোটাল টোল চার্জ পড়েছে। দেখো ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি, গেটগুলো খোলা, মানে এখন জল পাস হচ্ছে, কিন্তু কি দারুণ আওয়াজ আসছে। এখন রাত 11:30, কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে আমরা। চলো এখন রিফুয়েলিং টাইম। এই এখন ডালখোলায় আমরা পৌঁছে গেছি। ডালখোলা থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি শিলিগুড়ির জন্য। এখান থেকে আর এক্স্যাক্টলি 129 কিলোমিটার শিলিগুড়ি। আর এখন রাতের 2:06। তো আমরা ডিনারের পর থেকে কন্টিনিউ ড্রাইভ করছি, এখনো থামিনি। এবার একটু ব্রেক নেব, একটা টি ব্রেক। মাঝখানে জাস্ট পেট্রোলটা রিফুয়েলিং এর দরকার ছিল তাই করেছিলাম। তো এবার একটা আমরা টি ব্রেক নেব। আমরা ডান দিকে একটাই প্রশ্ন থেকে যায়, হাউস দ্য চায়? আদা দেওয়ার পরে তো গাড়ির পেছনের চাকা একটুখানি হাওয়া দেওয়ার দরকার ছিল, সেই কাজটাই এখন হচ্ছে পেট্রোল পাম্পে। তো চলো কমপ্লিট, আবার আমরা রওনা দেব। এই শিলিগুড়ি আর 98 কিলোমিটার বাকি আছে। আর লুংচকটা এখনো আমরা ম্যাপ সেট করিনি, এবার ম্যাপ সেট করে দেবো লুংচকটা দিয়ে, মানে আমাদের ডেস্টিনেশন অ্যাকচুয়ালি যেটা। তো 3:30 বাজে এখন। এখানে রাস্তা একদিকে বাগডোগরা কেটে যাচ্ছে, আর অন্যদিকে ফুলবাড়ি জলপাইগুড়ির রাস্তা যেটা আছে ওটা ওই দিক দিয়ে রাস্তাটা কেটে যাচ্ছে। মানে সোজা এসে আমরা বাঁ দিকে যাচ্ছি, মানে জাস্ট রাস্তাটা একটা ডাইভারশন আছে, তো আমরা বাঁ দিকটায় চলে গেলাম বাগডোগরার দিকে, সোজা ফুলবাড়ি জলপাইগুড়ির দিকটা। দেখো ভোর 5:25, প্রায় সানরাইজের সময় হয়েই এসছে, কিন্তু আমরা লাকিলি এত ভালো সময় বেরিয়েছিলাম, একটু অড টাইম ছিল জেনুইনলি। তো সেই জন্য আমরা কিন্তু গোটা রাস্তায় একেবারেই ট্রাফিক পাইনি, একদম ফাঁকায় ফাঁকায় এসেছি। আর এখানেও একদম ফাঁকা, কেন সকালবেলা হলে এইসব জায়গা কিন্তু, এটা যেহেতু শিলিগুড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, টাউনের মধ্যে দিয়ে, কিন্তু বেশ ভিড় জমজমাট হয়ে যায়। তো আমরা বেশ একদম সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের আর কোনো 105 কিলোমিটার মতো জার্নি করতে হবে, প্রায় 4.25 ঘন্টা টাইম লাগবে। 5:30 প্রায় বাজতে চললো। তো বেশ ভালো, এখন একদম ভোরটা হবে। এই আমরা যখনই বেরোই তখনই একমাত্র ভোরকে চাক্ষুষ করতে পারি। তো চলো, আজকেও একটা সেই রকমই সুন্দর দিন, একটা দারুণ সকাল। আমরা দারুণ সকালের একটা সাক্ষী হতে চলেছি। সেবক ফরেস্টের মধ্যে দিয়ে শালপিয়ালের গাছ দুধারে রেখে আমরা এগিয়ে চলেছি লুংচকের দিকে। আর এই সামনে দেখো, এখন তো একদম কমপ্লিটলি ভিজিবল, সকাল যেহেতু একদম ভোর হয়ে গেছে। সামনে পাহাড়, এই প্রথম পাহাড়ের দেখা মিলল। আমাদের ডেস্টিনেশন থেকে 93 কিলোমিটার দূরে আছি আমরা। এখন 5:40 বাজে। ওয়াও, পাহাড়ের দেখা কিন্তু পেয়ে গেছি। এবার হিলি রোড চালুও হয়ে যাবে, বাস হিলি রোড এলো বলি।
এই দেখো আমরা লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে গেছিলাম, ট্রেনটা যাচ্ছে। খাও, ওগুলো খাও, আগে জলদি খাও, খাও। এইগুলো কি কিউট দেখো। আর এখানে নুডলসের কালেকশন দেখবে, চিকেন। আর এইটা না খুব ঝাল হয়, এই যে এইটা দেখাচ্ছে দাদা, বিশাল ঝাল হয় এটা। এটা কি আবার আঁকা বাঁকা পথ শুরু, পাহাড় শুরু হয়ে গেছে, জাস্ট শুরু হলো আর কি। তো এক পাশে পাহাড় আর এক পাশে গার্ডরেলকে রেখে আমরা কিন্তু এগোচ্ছি লুংচকের দিকে। যদি পেতাম, পেতে চাইতাম তো। এই রোডটাই সোজা চলে যাচ্ছে কালিম্পং, তারপরে গ্যাংটক। গ্যাংটক তো আগে থেকে তিস্তা বাজার থেকে রাস্তা কাটছে। আচ্ছা, ডান দিকে গ্যাংটকের দিকটা চলে যাচ্ছে আর বাঁ দিকে দার্জিলিং চলে যাবে। পাহাড়ের খেলা চালু, সারা রাত্রির ড্রাইভ করার পরে সকালবেলায় খুব চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে। ভোর 3-4টের সময় আমাদের একটা মনে হয় একটা স্লিপি একটা ফিল আসে, ঘুম ঘুম একটা ভাব। এবারে কিন্তু আমাদের জাস্ট এরকম ফিল হলো, অয়নাঙ্ক বলছিল যে আমরা যেন মনে হচ্ছে লং ড্রাইভে বেরিয়েছি, কোনো থাকান নেই, কোনো কিছু নেই, একদম ফ্রেশ। যেরকম কালকে বেরিয়েছিলাম সিরিয়াসলি ওরকম ফ্রেশ এখনো আমরা, যে আমরা মোটামুটি যে এতক্ষণ যে ড্রাইভ করে ফেলেছি মনেই হচ্ছে না। মোটামুটি আমাদের বাড়ি থেকে বেরোনো নিয়ে এখন 12 + আরো 1.5 মানে 13.5 ঘন্টা কিন্তু আমরা রাস্তায় আছি। এখন একদম ডট 6টা বাজে। অবস্থা দেখো খালি, পুরো ধস যে পড়েছিল, মানে সেটা এখনো ঠিকঠাক ভাবে কিন্তু মেরামত হয়নি। এটা তো একদম সামনের দিকে বাবা, আর রাস্তা খুব অবস্থা খারাপ। এই জায়গাটা এই যে গার্ডওয়েলটা আছে এখান থেকে স্ট্রেট রাস্তা ছিল। ভীষণ সুন্দর, মন ভালো করা একটা সকাল, দোলের দিন। আজকে তো 14 তারিখ পড়েই গেল, ফ্রাইডে। কি ভয়ঙ্কর যে ল্যান্ডস্লাইড হয়েছিল তার প্রমাণ কিন্তু এখনো পরতে পরতে আছে। দেখো এই জায়গাটাই দেখো। তাও আমার যেটুকুনি যা দেখছি আর যা হয়েছিল শুনেছি, অনেক সুন্দরভাবে রাস্তা, অনেক সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে। দেখো সেই ধস, সেই ল্যান্ডস্লাইড, সেই বন্যা যেটা কিনা ভাসিয়ে নিয়েছিল, তার দগদগে ক্ষত কিন্তু এখনো বহন করে চলেছে। কিছু করার নেই, এত বড় একটা ন্যাচারাল ক্যালামিটি, এটা সামাল দিতে সময় লাগবে। এটা তো আর একটুখানি জায়গা নিয়ে হয় না, প্লাস পাহাড়, ট্রান্সপোর্টেশনেরও একটা ব্যাপার থাকে। বাড়িগুলোর অবস্থা দেখো, বিশেষ করে নিচের বাড়িগুলো সব ছিল জলের তলায় বেশ কিছুদিন। কত মানুষ ঘুমের ঘোরে বেঘোরে মারা গেছে। দেখো, যেন মনে হচ্ছে সেই আঁকা ছবি, দেশলাই বক্সের মতো দাঁড়িয়ে আছে।
এবার আমার বাঁ দিকে চলে এসেছে তিস্তা। তিস্তাকে এবার বাঁ দিকে রেখে আমরা যাচ্ছি, তখন ডান দিকে ছিল। দেখো কি দারুণ, মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। 56 কিলোমিটার মতো বাকি আছে। ব্যাপক লাগছে কিন্তু না, ভোরবেলা তিস্তা, পাহাড়ি পথ, আর আমরা Welcome to Sikkim. Sikkim check post. মানে কেউ নেই। Tourist Information Center. Area permit issued. Done here. ওয়েলকাম টু সিকিম। এখানে চেক করবে না? না, কেউ নেই সকাল সকাল। কিন্তু এটা একটা চেক পয়েন্ট হতে পারে, আমরা বেশ আর্লি সিকিম ঢুকে গেলাম। আমরা সকাল 8:15 বাজে, 38 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন বাকি, আর সিকিম ঢুকে গেলাম। রংপুতে আছি, আর দেখো রংপুতে বেশ কটা এটিএম আছে, এইচডিএফসির আছে, এদিকে এসবিআই এর আছে, তো আর পেছনে হচ্ছে পেট্রোল পাম্প আছে ওখানে। তো আমরা মোটামুটি এখানে এটিএম থেকে একটু ক্যাশ করে নিলাম, কেন নেটওয়ার্ক ইস্যু আছে এখানে যেহেতু। আর তোমার হচ্ছে এখান থেকে একবার ফুল ট্যাঙ্কও করিয়ে নেওয়া হলো। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আমি অয়নাঙ্ককে বললাম